রেডি হয়ে গেছি, কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছু জানি না। হঠাৎ করে আমার ইচ্ছে হচ্ছে কালকে থেকে ঘুরতে। মা একদমই পছন্দ করছে না এইসব বিষয়। পছন্দ না, ওনার এই সিনেমা দেখা পছন্দ না। 6টাই বাজে, ঠিক আছে। আর কি করে এখন যাবো ওইখানে গিয়ে, যাবে কিনা আদৌ জানি না। ভেতরটা তো তোমাদের দেখাতে পারবো না। পুরো এই যে বেগে প্রত্যেকবার ডায়মন্ড হারবারের রাস্তার উপরই তোমার স্বামীনারায়ণ মন্দির বলে একটা মন্দির আছে। কেন হাসছিস, কেন হাসছিস বল দেখি। সেখানে সিনেমা দেখবো। কি যেন বইটার নাম? গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন বাজে ঘড়িতে কটা বাজে ঘড়ি দেখা যাচ্ছে তো 2টো বাজে ঘড়িতে, ঠিক আছে দেখো। আর আমি এখন রেডি হয়ে গেছি, কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছু জানি না। হঠাৎ করে আমার ইচ্ছে হয়েছে কালকে থেকে ঘুরতে যাওয়ার। সকাল থেকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কিন্তু এরা এখনো কেউ রেডি হয়নি। এ শুধু চান টান করেছে, বাকি এরা এখনো কিছুই করেনি। তো এরাও রেডি হবে। আমি ঝটপট যাবো গাড়ি ধোয়াতে, ঠিক আছে। গাড়িটা ধুয়ে নিয়ে আসি, গাড়িটার অবস্থা খুব খারাপ, কিন্তু কোথায় যাবো জানি না। কিন্তু কোথাও না কোথাও যাবো। আমরা লাঞ্চও করিনি, সকালে শুধু ব্রেকফাস্টে আমরা ছাতু খেয়েছি, তাও সেটা 1টার সময় উঠি। তো এখন আমি তো স্নান করে রেডি হয়ে গেছি, আমি যাই তাড়াতাড়ি গাড়িটা ধোয়াই, তারপর আমরা বেরাবো। দেখি কোথায় যাই না যাই, কিছু না কিছু তো হবে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেকদিন বাদে সাবস্ক্রাইব করার কথা বলছি। যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো। এই আমরা রেডি হয়ে বেরিয়েছি, এবার জানি না কোথায় যাব। তো চলো যাই, দেখি কোথায় যাওয়া যাক। এই যে সবাই বেরিয়েছে, পিছনে ছেলে, এই যে মেয়ে, ইনি আর আমি, 4 জন মিলে এখন বেরিয়েছি। জানি না কোথায় যাব, যেখানে যাব দেখা যাবে। হ্যাঁ কি সিনেমা? ফ্যান্টাস্টিক 4। বাবা গতবারও তো লাফাচ্ছিলি যাওয়ার জন্য। গতবারে তো প্রবলেম হয়ে গেছিল। বারে বারে ওনাকে বলা হয়েছিল। চুপ কর, বেশি কথা বল। আমি চুপ, তুই চুপ করবি? তুই চুপ থাকবি নাকি তুই চুপ থাকবি না? আগে বছর প্রবলেম হয়ে গেছিল বলে বারে বারে বলা হয়েছিল ওয়েট করা যেতে। এই বছরও হঠাৎ করে এরকম প্রবলেমই হয়ে যাবে। এই বছর কেউ নেই, এই বছর আমি একা যাবো। কি হবে বলা যায়, মানুষের কথা বলে। 26শে জুলাই আমার জন্ম, তো জন্মদিন। এই রাস্তাটা কি? এই রাস্তাটা দিয়ে গেলে প্রশান্তদার বাগান বাড়িটা পড়ে। এটা মানে গোদরেজ 7 পড়ে। আমরা অ্যাকচুয়াল ঠিক করেছিলাম হলো যাবো ডায়মন্ড হারবারে। এখনো কোনো জানি না কি করবে, কি বৃত্তান্ত। রাস্তায় চলছি তো চলছি। আর ওই ডায়মন্ড হারবারের রাস্তার উপরই তোমার স্বামীনারায়ণ মন্দির বলে একটা মন্দির আছে, বিশাল বড়, দেখার মতন মন্দিরটা। সেই মন্দিরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট রাস্তার ওপরেই সুন্দর জায়গা। তো সেই জায়গাটা নেমেছি। সৌরভ গেছে গাড়ি পার্কিং করতে, ও পার্কিং করে আসলে আমরা দিন বাইরেটা একটুখানি দেখে ঠেকে আবার ওই পথেই রওনা দেবো। দেখার মতন। চলো মন্দিরের বাইরে, ভেতরটা ঢুকতে পারবো কিনা জানি না, কিন্তু বাইরেটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর, দেখার মতন মন্দিরটা। ব্যাক সাইডের দিক থেকে দেখা যাচ্ছে বিশাল বড় জায়গা জুড়ে, অনেক বড় জায়গা জুড়ে পার্কিং, ওই দিকে অনেক দূরে। এবার এখান থেকে ঘুরে এই দিকে পুরো হেঁটে যেতে হবে। আমরা এখন এসে গেছি ডিএইচ রোডের ওপর স্বামীনারায়ণ মন্দিরে। মন্দিরে হয়তো তোমরা অনেকেই এসেছো, আর যারা আসোনি তারা দেখো, আমরা দেখাচ্ছি মন্দিরটা। খুব সুন্দর মন্দির। এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, বাট এর প্রচণ্ড কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোন দিক দিয়ে বেরোতে হবে, প্রচণ্ড কনফিউশন। কেউ কিছু বলতে পারে না। যতদূর মনে হচ্ছে এটাই মেন গেট হবে। দেখি কতদূর যেতে পারি, কি দেখাতে পারি তোমাদের, দেখছি। এই হচ্ছে মন্দির। এই হচ্ছে মন্দির। मंदिर के सामने मोबाइल का उपयोग नहीं करेंगे, मंदिर के सामने फोटोग्राफी नहीं करेंगे। कोई भी मंदिर की शोभा को बदली जाए।
সত্যি কথা বলতে এখানে তো কোনো আসার প্ল্যান ছিল না, বাট আসলে একটুখানি যদি জানতাম সাইডে ঘুরে আসতাম। এত সুন্দর মন্দির, যাওয়ার কথা তো আমাদের অন্য জায়গায়, বাট রাস্তার উপরে এটা দেখে ভালো লাগে, যার জন্যই এখানটা আসলাম। এখন আমরা সব ফটো টটো তুলবো। এখানে এত সুন্দর, দেখো মন্দিরটা দারুণ, এত বড় জায়গা জুড়ে যে পুরো ঠিক দেখতে লাগছে মায়াপুর টাইপের জায়গাটা, এত সুন্দর জায়গা জুড়ে। চলো আমরা একটুখানি ফটো টটো তুলি, সৌরভ গেছে সামনের দিকটা দেখতে, ও দেখে আসলে আমরা তারপরে বেরাবো। আমরা দুজনে এখন ঢুকছি মন্দিরের ভেতরে, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো ভেতরটা তো তোমাদের দেখাতে পারবো না। তো আপাতত এই এতটুকুই। সাইডটা দেখো, এই সাইডটা খুব সুন্দর। এই সাইডেও সেম, খুব সুন্দর মন্দির। এখানে আসলে আপনাদের ভালো সময় কাটবে। ये রোববার ছুটির দিন, প্রচুর লোকের ভিড়। PAPS स्वामीनारायण मंदिर में आप सभी का स्वागत है। चलो एबार मंदिर भीतर ढुकी। जरूर এত সুন্দর মন্দিরের ভেতরটা আছে দেখার মতো, ঠিক আছে। তো ভেতরটা পুরো মানে মায়াপুরের মতন, মায়াপুর স্টাইলের মন্দিরের মতো। আর স্বামীনারায়ণজির যে মূর্তি আছে পুরো পিতলের মূর্তি, তা ওনার ইয়েতে পুরো কাঁচ দিয়ে, কাছের ভিতরটা পুরো রুমটা, সেখানে গিয়ে আমি আর সৌরভ ঘটি করে জল ঢাললাম। মানে অ্যাটমসফিয়ারটা এত সুন্দর মন্দিরের ভিতরটা, মানে দেখার মতন। ক্যামেরা তো অ্যালাউ নেই, যার জন্য তোমাদের ভিতরটা দেখাতেও পারিনি। আর এখানে তো সন্ধ্যা প্রায় হয়েই গেল, 5:30, হ্যাঁ 6:30 বাজতে গেল, হ্যাঁ 6টাই বাজে, ঠিক আছে। আর কী করে এখন যাবো ওইখানে গিয়ে, যাবে কিনা আদৌ জানি না, তো দেখা যাক কী করে। না এখানে যাবো আমি, ঠিক আছে। চলো দেখি কী করি। হ্যাঁ না নিয়েছি, আইসক্রিম খাচ্ছে, আর ও তো আগেই খেয়ে নিয়েছে। খুব গরম লাগছে, ওর হাতে দেখে মনে হচ্ছে দুধের বোতল। হ্যাঁ নাড়িয়ে ভালো করে দেখো, এটা তুই নে, তুই চলো। আর আমি বললাম এখন আর এত রাত্রে গিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রায় ধরো এখন 6টা 10-15 বাজে, 15 বাজে, হ্যাঁ 6টা 15 বাজে। ডায়মন্ডের পরে এখান থেকে যেতে মিনিমাম 1 ঘন্টা 10 মিনিট। গিয়ে তো অন্ধকার, কী করবো গিয়ে, আর শুধু অন্ধকার গঙ্গার মধ্যে দেখে। আর অত দূর আর তাহলে গিয়ে না অন্য দিন আবার যাবে। এখান থেকে দেখি কাছাকাছি জায়গাটা যাইছে, খেয়ে যেয়ে বাড়ি যাবে। এখন একটু চলে এসেছি সন্ধ্যাবেলার টিফিন করতে। এটা কোন জায়গা বলবো, আলিপুরের দিকে, নিউ আলিপুরের দিকেই মনে হয়। এখান দিয়ে যাচ্ছিলাম, এখানে ম্যাকাজু বলে একটা দোকান আছে, ক্যাফে প্লাস রেস্টুরেন্ট, ওখানে ঢুকছি। ওরাও যাচ্ছে গাড়ি পার্কিং করতে, চলো যাই। ভালো লাগে, একটু ভালো লাগে, সেজন্যই জিনিসটা আমার একদম পছন্দ। বিষ দিতে উনি খায় না। আমাদের বাড়িতে খাট ফাট কিছু নেই, ঘুমানোর জায়গা নেই, ঘুমানোর জায়গা বেছে নিয়েছি। ঘুরতে অনেক জায়গা ঘোরা হলো, কিন্তু ঠিকঠাক জায়গা ঘুমানোর পাচ্ছি না। এই জায়গাটা ওর খুব পছন্দ হয়েছে, ওখানে এসে ঘুমাতে হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা গাড়িতে ফোন ঘাটছে, হ্যাঁ গোটা গাড়িতে ফোন ঘাটছে। পাশেরই ভদ্রলোক আছে, কিন্তু এই পাশেরই ভদ্রলোক আছে, ঠিক আছে। জানি না সারাদিন ফোনে, আসলে যেমন বাবা হয়েছে ফোন ঘাটে, ছিল ফোন, এই হচ্ছে ব্যাপার। গ্লাসটাই উল্টে যাচ্ছে, কী ঘুম পেয়েছে ওর, দেখো কি অবস্থা। চলে এসছে, ওইখানেও দিয়েছে। এই যে কেমন খেতে, কেমন খেতে,
আমার হোয়াইট সস পাস্তা খেতেই খুব ভালো লাগে। অসাধারণ অসাধারণ ছবি তোলা হয়েছে, দেখিয়ে অসাধারণ ছবি তুলেছেন, দারুণ। দেখ হাসতে হাসতে বসে পড়েছে পুরো। কেন হাসছিস, কেন হাসছিস বল দেখি, কেন হাসছিস, কেন হাসছিস বল, কেন কেন হাসিস বলবি তো। আলোতে আয়, আলোতে। ওরকম ভাবে তোলে হয়তো ও মা গো, এত বেকার দেখে ঠিকই বলছে কেমন হয়েছে ছবিটা। আমরা তো বলতে পারলাম না, ঘন্টু থাকলে বলতো। অসাধারণ কাকু, অসাধারণ অসাধারণ ছবি তুলেছেন। এই লেক কালীবাড়ির সামনে দিয়েই পাস করছিলাম, তো ভাবলাম যে না ঠাকুরকে একটু দর্শন করে যাই, কারণ এত কাছ দিয়ে যাচ্ছি যখন মায়ের মুখ দর্শন করবো না, তাই ওরা গাড়িতে বসে আছে, কারণ গাড়ি রাখার একদম জায়গা নেই। আমরা যাচ্ছি 3 দিনকে দর্শন করে দিন যাবো। তুই কি এখনো দেখতে পাসনি, দেখতে পাসনি লোকটাকে? চলো মায়ের আসি, তোমাদেরকে দেখাই মাকে। চলো চলো চলো। এখন আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে RDBতে। তো সেখানে এবারে সিনেমা দেখার একটা প্ল্যান হয়েছে, তো সেখানে সিনেমা দেখবো। কি যেন বইটার নাম? রেড 2। ওরা দেখতে যাবো, ওরা গেছে ওনার টিকিটের জন্য, আমরা বসে আছি। এখন চলে এসেছি, দেখে বুঝতেই পারছো কোন জায়গাটা আছি। লাইট ফাইট বন্ধ, কিন্তু আমরা এসব তো করতে আসি না, আমরা এসেছি RDBতে রেড দেখতে, রেড 2। রেড আর দৃশ্যম প্লাস দৃশ্যম 2 আমি যে কতবার দেখেছি তার ঠিক নেই। রেড 2টা হলে দেখে নিই, তারপর যখন আবার কোনো OTTতে দেবে আরও বারবার দেখবো। আমার এইসব বই দেখতে হেভি লাগে। তো 10টার শো 12:47 শেষ হবে। আমি ভাবছি তারপর কোথায় খাবার খাবো, সেটাই আবার ভাবতে হচ্ছে, দেখি কী করা যায়। পরপর অ্যাকর্ডিং টু দিস দেখতে হবে কী হচ্ছে না। মা একদমই পছন্দ করছে না এইসব বিষয়বস্তু। সিনেমা দেখা ওনার পছন্দ না, ওনার এই সিনেমা দেখা পছন্দ না। আমরা আসলেই আছি, মানে আমরা পাগল। আর ও একটা অন্য সিনেমা দেখবে করছিল, কি আমার সিনেমার নাম? থান্ডারবোল্ট। ও আমাকে বলছে তুই আমার সাথে চল, ওরা দুজন ওইটাতে যা। হ্যাঁ না না আমি যাবো না, পাগল নেই। সত্যি কথা বলতে কি, আমার না একদম পোষায় না এতগুলো টাকা খরচা করে কি সিনেমা হলে বসে থাকবো। এই বইটাই কিছুদিন বাদে আমি বাড়িতেই দেখতে পারবো টিভিতে। কেন বেকার খরচা করে আমার ভালো লাগে না, বিরক্ত লাগে। আর কি বলবো বলো, আর কিছু বলার নেই। যার জন্য আমার সিনেমা আমার কোনো ইয়েতেই সিনেমার ভালো লাগে না, যে ওই এতগুলো টাকা খরচা করে সিনেমা হলে সে সিনেমা দেখা, তার থেকে সেই টাকা দিয়ে খরচা করে খাবো ঠাবো ঘুরবো, আমার ভালো লাগে। কিন্তু এদের না, এরা সিনেমা দেখবার তো সিনেমা সিনেমা সিনেমা। না আমি এই বইটার জন্য বলেছি, সব বই বলিনি। তুমি সিনেমা ভীষণ দেখতে চাও তুমি। ও ও কেমন লাগছে বইটা, কেমন লাগছে? ইন্টারেস্টিং খুব। আর একজন বল কেমন লাগছে? ভালো। With the heavens weeping and every breeze carries the fragrance of devotion, this sacred land once again calls upon you to the Chatra. আমি না হঠাৎ দেখলাম ও আমার সামনে থেকে একটা কোথায় গেল, গিয়ে ওখানে গিয়ে কোণে বসেছিলি কেন? কোণে গিয়ে একা একা কেউ নিজের মধ্যে ছিল। আমি না দেখলাম এটা যদি ডিলিট করি মেরে ফেলবো, আমার কিন্তু লাগলো আছে। ওসব আমার কাজ না, টেস্ট আর খানা তো দিই প্লিজ। मैं बोलता था कि मैं सिर्फ शादी के दिन ससुराल से खाली हाथ वापस आया हूँ। এই 12:35 বাজে। হ্যাঁ 12টা বাজে এই সিনেমা হল থেকে বেরালাম, দারুণ হয়েছে প্রত্যেকবার। তারপরে ভালো ভালো বই দেখি, আর তখন সাইডে সাইডে যখন বলি দারুণ হয়েছে, ভালো হয়েছে।
এইটাই উনি প্রত্যেকবার করে। পুষ্পা 2 এর বেলাও তাই হয়েছিল। পুষ্পা 2 এর বেলায়, হ্যাঁ পুষ্পা 2 এর বেলাও তাই হয়েছে। আর একটা জনে রেখে খেয়ে দিল। আর এটার বেলা কি দেখা আমাদের এই যে আমরা এখন ফাইনালি একটা খাবার জায়গা এই যে রাত্রিবেলা প্লেন ভাত, সারাদিন বহু দাবি জাবি খেয়েছি আজ আমরা। দুপুরবেলা সেই তো বাইরেরই খাওয়া খেয়েছি, কিন্তু বিকালে অটোতে অনেক কিছু এক্সট্রা খাওয়া হচ্ছে, আর ভালো লাগবে না। চিকেন আর ভাত গরম গরম। রঙদে বসন্তী ধাবায় লাস্টে খেলাম রাত্রিরে। আজকের দিনটা এখানেই শেষ হলো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার বাড়ি যাবো, ঘুরতে বাজে 1:10। চলো, গুড নাইট সবাই, সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।